ভাই, দেশটা পুরা ধ্বংস হয়ে গেছে কি বুঝছেন নি? বর্তমানে বাংলাদেশে আনাচে কানাচে শহরে বন্দরে পরকীয়া আর পরকীয়া। এই পরকীয়া হাজার হাজার সংসার ধ্বংস করে তছনছ করে দিছে। এই পরকীয়ার কারণে পুরা সমাজ অবক্ষয় হয়ে গেছে গা। যুবক যুবতী, বিবাহিত অবিবাহিত, বাচ্চার মা বাচ্চার বাপ থাকা শর্ত এই পরকীয়া আমাদের দেশটা পুরা সারখার করে দিছে। তেমনি এই যে গতকাল অহরহ এই সমস্ত ঘটনা ঘটে এখন বর্তমানে। তো এমন একটি ঘটনা ঘটছে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কলেজ গেট সংলগ্ন এক ফ্ল্যাটে এক মহিলা এবং এক পুরুষ দুজনে বিবাহিত। এই যে মহিলাটি পরকীয়ার সাথে পুরুষের সাথে ধরা খাইছে, সেই মহিলাটির 4টি ছেলে সন্তান আছে। আর যে পুরুষ যে মহিলার সাথে ধরা খাইছে, সেই পুরুষের একটা স্ত্রী আছে। এবং পরকীয়া প্রেমিক পরকীয়া মহিলা প্রেমিকা দুজনে বাসা বানা থাকে। এখন দোষটা কার? দোষ দুইজনের আছে। এখন সুযোগ যদি মহিলা না দেয়, তাহলে একটা পুরুষ কিভাবে মহিলার কাছে যায়, মহিলার সাথে সম্পর্ক হয়? হ্যাঁ, ভাবার বিষয়। আমাদের সংসার, আমাদের এই যে ধর্ম সর্ম সব কিছু ধ্বংস এই এক পরকীয়ার কারণে। পুরাটা পুরাটা জীবন যেমন একটা পুরুষের জীবনও ধ্বংস করে দেয়, একটা মহিলার জীবনও ধ্বংস হয়ে যায়। একটা মহিলার সংসার ছারখার হয়ে যায় শুধু সামান্য একটুর জন্য। এখন অহরে এই যে মনে করেন যে বিবাহিত মহিলা বিবাহিত পুরুষ একে অপরের সাথে পরকীয়ার সম্পর্ক লিপ্ত। হয়তো যেটা সোশ্যাল মিডিয়া আসে সেটা না আমরা দেখি, যেটা আসে না, যেটা গোপনে চলে সেটা তো আর ধরা খায় না। তো একটা কথা আছে, 10 দিন চোরের একদিন গৃহস্থের। একদিন না একদিন ধরা খাইবে। পাপ বাপেরও ছাড়ে না। হারাম হারামের মাসুল একদিন না একদিন কড়াই গন্ডা হিসেব করে দেওয়া লাগে। তো চলুন দেখুন, এই যে হাজীগঞ্জে আজকে ধরা খাইছে গতকালকে পরকীয়া প্রেমিকা সহ। এদেরকে প্রেমিক প্রেমিকা বলে তো ভুল হইবে, এটা যুবক যুবতী বুড়া বুড়ি। এখন এই যে বুড়িটা ধরা খাইলো, 4টা ছেলে সন্তান, এরা সমাজে কিভাবে চোখ দেখাইবে, সমাজে কিভাবে এরা চলবে, এরা শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে যাইবে, কিভাবে লেখাপড়া করবে? কারণ এদের মা তো মনে করেন যে এদের ভবিষ্যৎ জীবন অন্ধকার করে দিয়েছে। তো দোহাই আল্লাহ, আপনারা যারা এই সমস্ত অন্যায় কাজ করেন বিরত থাকেন। অন্তত ছেলে সন্তানের দিকে নিজের যৌবন, নিজের জীবন, নিজের ছেলে সন্তানের ভবিষ্যৎ, ছেলে সন্তানকে মানুষ করার জন্য এই কাজ থেকে সরে আসবেন। তো দেখুন চলুন ভিডিওতে আসলে কি পরিণতি এদের, কিভাবে এদেরকে ধরাইছে। তো এই ভিডিওটি আসলে আমি সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছি। আমাদের কি কয় যে একটা ফেসবুক পেজ আছে আমাদের প্রিয় চাঁদপুর। তো আমি ভাইদের কাছে আসলে চিরকৃতজ্ঞ এবং ক্ষমাপ্রার্থী। ওনাদের ভিডিওটা আসলে আমি নিয়েছি ওনাদেরকে না জিজ্ঞেস করে। আশা করি ওনারা আমি ওনাদেরকে আসলে চিরঋণী হয়ে থাকব।
ধন্যবাদ জানাই আমি প্রিয় চাঁদপুরকে। আর আপনারা এই পেজটি ফলো দিয়ে রাখবেন। ওনারা চাঁদপুর জেলার আনাচে কোনাচের যত নিউজ কাভারেজ করে এই ফেসবুক পেজ থেকে দেখতে পারবেন। তো যাই হোক, আসলে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আসলে ঘটনাস্থলে। দেখেন বন্ধুরা, সমাজে বসবাস করতে গেলে এখন এই সমস্ত বিচার আচারে বেশি হয়। এই পুরুষ মহিলার পরকীয়ার বিচার এখন অহরে অহরে সালিশ দরবার চলতে থাকে। তো আমি আপনাদেরকে সামান্য উনি আমার আন্টি হয়, হ্যাঁ উনি আর 1 মাস ধরে বাসায় যায় না, আমার আন্টির সাথে বাজে ব্যবহার করে, ঝগড়া করে, হ্যাঁ বাসায় যায় না, 14 দিনের মতো বাসায় যায় না, অন্য জায়গায় থাকে। যে মহিলা ওনার তোমার কি হয়? যে মহিলা ওনার ওয়াইফ, ওটা হচ্ছে আমার আন্টি। আর উনি বিয়ে হয়েছে আগে, বাচ্চা আছে ওনার মূল হাজবেন্ডের নাম কি? বর্তমান হাজবেন্ডের নাম? মূল হাজবেন্ডের নাম তো আমি জানি না, বাট উনি এখানে থাকে। আপনার আচ্ছা, এখন এখানে কি হয়েছে? এখন আমরা ওনাদেরকে হাত মারতে এখানে ধরছি। কি অবস্থায় পরকীয়া করতে হয়েছে? কি হয়েছে? আপনার নাম কি বলেন? আপনার নাম কি? আপনি এই বাসায় কি করেন? এটা কি আপনার বাসা? কথা বলেন। তোমরা কিভাবে ধরছো রে? উনি আন্টি আমার পরিচিত, আন্টি দৌড়ে গেছে, দোষী দোষ সামনে মানুষ কিনে কি হয়েছে। আমি সুইট হাউসে থাকি, আমার সন্তান মার্কেটে। ওইখান থেকে আমি আন্টির সাথে দৌড়াই চলে আসছি ছয়তলায়, হপটাওয়ারে। আসে দেখি ওনাদের দুজনকে। ওনারা দুজন কি এখানে থাকে? এখানে থাকি না কেন, ওনাদের আমরা ঠিক করে চিনি না। পুরুষকে তোমরা চিনো? পুরুষ যার সাথে দোষ মার্কেটে যায় দেখি, প্রায় সময় দেখি, কিন্তু ওনারা আমরা চিনি না। উনি এই বিল্ডিংও থাকে না? দর্শক, এই হলো পরকীয়া যে প্রেমিকা। মহিলা উনি হপ্তারও থাকে না? এই যারে নিয়ে এই নাটক, যারে নিয়ে এই পুরুষ আপনার নাম কি? ধরা খাইছে, এই মহিলার স্বামী আছে, স্বামীও ভবনে কিছুক্ষণ আগে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু দুই বিয়ে হয়েছে। পরকীয়া প্রেমিক সহ এক মহিলাকে তারা হাতে নাতে ধরেছেন। আমরা দেখছি এই মুহূর্তে শুনছি। যিনি মহিলা, এই দেখেন, আপনি কি করছেন? এই যে মহিলা, বলেন এখানে এখন বলেন। তার পরকীয়া আচ্ছা, আপনার করার বাসা কোথায়? সময় 60টি আপনার নাম কি? সন্তান আছে, তাও আবার ছেলে সন্তান। কিভাবে এখন এরা সমাজে মুখ দেখাবে মার এই কলঙ্ক নিয়ে? মার এই পরকীয়া এখানে কি করেন? ধরা খাওয়ার পরে এই ছেলে সন্তানেরা কিভাবে সমাজে বাস করবে? দুনিয়া সামান্য একটু হাসি আনন্দের জন্য, ফুর্তির জন্য, নিজেকে 2-3 মিনিটের জন্য নিজেকে আনন্দ উপভোগ করার জন্য নিজের সন্তানের কথা চিন্তা করে না, নিজের পরিবারের কথা চিন্তা করে না, নিজের সংসার যার সাথে করছে তার চিন্তা করে না। এই সমস্ত নারীরা, এই সমস্ত কুত্তা পুরুষেরা সমাজ পুরো বিনষ্ট করে দিচ্ছে। এই হলো পুরুষের প্রেমিকার আসল স্ত্রী। দীর্ঘদিন যাবৎ এই মহিলার ভাষ্যমতে 2 মাস তাকে সাংসারিক কোনো খরচাপাতি কিছু দেয় না। পুরুষ বাইরে বাইরে থাকে। এখন সিআইডি লাগাই দিয়ে পুরুষ কই যায়, কই থাকে, আজকা আসল ধরা খাইছে। এই মহিলার আওলাদ গোষ্ঠী সবাই খবর দিয়া সিআইডি যেরকম আসামি ধরে, ঠিক সেই দিন এইভাবে আজকে এই যে হলো কুলাঙ্গার, এই যে হলো কুলাঙ্গার দাঁড়িয়ে রাখছে, ফার্মেসি আছে, ব্যবসা করে, ঘর সংসার আছে, তাছাড়াও আরো নারী হয়ে আসক্ত, আরব জনের ঘরের নারী তা নিয়ে আসক্ত হয়ে গেছে। এখন 2টা সংসার ধ্বংস করে গেছে। এই কুলাঙ্গারের কোনো ছেলে সন্তান হয় না। ফার্মেসির ব্যবসা করে হাজিগঞ্জ বাজারে। এদের কারণে পুরা সমাজ অবক্ষয়ের কারণ, যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে এদের দেখা দেখা। আসলে এদেরকে প্রতিহত করতে হবে, এদের বিরুদ্ধে কঠোর
আইনানুগ ব্যবস্থা নিলে ভবিষ্যতে যারা এই সমস্ত কাজে জড়িত হওয়ার সম্ভাবনা আছে সুপ্রিয় দর্শক, হাজিগঞ্জ তখন কলেজ তারা রোডে কিন্তু ভয় দেখছেন একটি পরকীয়া পাবে। প্রেমিক এবং এক মহিলাকে হাতে নাতে ধরেছেন এখানে স্থানীয় যারা রয়েছেন। তার এই মহিলার আত্মনাদ, একটা মহিলা একটা মহিলার তিনি দাবি করছেন, ক্ষতি তিনি কিভাবে দাবি করতে করছেন, তিনি পারে? বলছেন যে তার সাথে দেখছেন? পরকীয়া প্রেম ভাই আজকে কয় মাস হচ্ছে তার এই ঘটনা। হায় রে দুনিয়া রে। আপনারা কিভাবে তাকে আল্লাহ বলতে সবাইকে পারেন? হেদায়েত দান করুন, সবাইকে বুঝার তৌফিক দেন। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। দেখতে থাকুন সামনে আরো আছে। সুপ্রিয় দর্শক, যে মহিলা যিনি রয়েছেন তাকে কিন্তু এই আপনার নাম কি? তার বাড়ি, তিনি বলেছেন যে তার বাড়ি দোয়াবাঙ্গা, তিনি হাজিগঞ্জ কলেজ রোডে যে হক টাওয়ার, সেই হক টাওয়ারে কিন্তু থাকেন। তার সাথে প্রায় দীর্ঘদিনের যে রিলেশন, সেই রিলেশন থেকে কিন্তু এই পরকীয়ার প্রেমের যে উত্থান তৈরি হয়, সেখান থেকে আজ প্রায় দীর্ঘ 1.5 মাস 2 মাস পর তার হাজবেন্ড যিনি রয়েছেন, যে পরকীয়া যে প্রেমিক, তার ওয়াইফ, স্থানীয় যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু হাতে নাতে ধরেছেন। আমরা দেখছি হাজিগঞ্জ কলেজ রোডের সান্ত্বনা সুপার মার্কেটের পাশে যে বিল্ডিং 6 তলা ভবন থেকে কিন্তু আজ কিছুক্ষণ আগে এখানে স্থানীয় যারা রয়েছেন তারা এই পরকীয়া প্রেমিক এবং পরকীয়া পুরুষ যিনি রয়েছেন তাকে কিন্তু হাতে নাতে ধরেছেন। আমরা একটু জানবো যে স্বামী রয়েছে, তার ওয়াইফ তিনি বলছেন। আমরা যদি যাই বলি ওরা 2 বছর ধরে তাদের 2 মাস ধরে তাদের বিশেষ করে ধরে আজকে পরিষদে ধরছে 15 বছর পর আমার বাচ্চা আপনার হাজবেন্ড কি করে? জান্নাত ফার্মেসি ডিগ্রি কলেজ রোড ঔষধের দোকান জান্নাত ফার্মেসি। এই যে যার যে মহিলাকে পরকীয়া ধরছেন ওনার নাম কি বা ওনার নাম হচ্ছে এক নামে সবাই চিনে রুমা আপা। উনি হচ্ছে ডিগ্রি কলেজ রোড সবাই তাকে চিনে রুমা আপা এক নামে। রুমা আপা, উনি কি করে? উনি ব্যবসা করেন। 2 নম্বর যাওয়ার সাথে বর্তমানে 3 নম্বর ফারুকের সাথে অবৈধ সম্পর্ক করতেছে। ওনার প্রথম বিয়ে, উনি কি এই পর্যন্ত 3 নম্বর বিয়ে করছেন? এই ফারুক সাথে 3 নম্বর আগে 2 নম্বর হতো আগে 2 না কেন দিবে? উনি কেন দিবে এখন? আপনি কথা কি করছেন আপনি? না আপনি কি কথা দিচ্ছেন? আপনার নাম রুমা? আপনি এর আগে আপনার কি হাজবেন্ড আছে? আপনার হাজবেন্ডের বাড়ি কোথায়? আপনার আগে হাজবেন্ডের বাড়ি কোথায়? যেন ওনার হাজবেন্ড আছে, ওনার আমার মতো ছিল নাকি আসলে? জি আপনার সন্তান কয়টা? 4 জন। কি করে ওরা? এই মাসে কেন আসছে ওনার সাথে? কেন আসছেন একটু বলেন তো? কি সমস্যা হইতেছে আপনার? কি বিষয়ে কথা বলতে আসছি? আমি বাসা নিতেন এখানে আসছে কি? আগের বাসা কি ইসলাম নেই? আচ্ছা, আগের বাসা কি মানে কি? আমরা একটা মাস ফলো করতেছি, একটা মাস আপনি আগে ফলো করতেছেন। কিভাবে ওদের কাছে কিভাবে ধরছো? ওদেরকে আজকে আমরা খবর পাই তোমরা একসাথে বাসা তুলছে। কালকে আমরা দেখছি উনি কালকে শুক্রবার তো এখানে আসছে, আমরা কালকে পর্যন্ত বসছিলাম, কোনো ইয়ে পাইনি আমরা। মানে আজ কালকে আমি অনেকক্ষণ বসছিলাম, মানে আসলে আমার টের পাই গেছে, মানে উনি বুঝছে আমরা ফলো করতেছি। এমন কতদিন ধরে এখানে আসা যাওয়া করে? এই বাসার ভিতরে কতদিন আমরা আজকে 2 দিন ফলো রাখছি এই বাসার ভিতরে। এটা কি ওনার এটা কার বাসা? এটা বাসা বলতে মানে এটা কার বাসা? বাসার কপি নিছেন আপনি কি? ঠিক আছে আপনার হ্যালো ভাই, আপনি জি আপনি বলেন তো আপনি এভাবে এখানে কিভাবে আসছেন? আমি ওনার লাগে কথা বলতে চাইছি। উনি কে বলবেন? ফারুক ভাই কি হবে? সবাই হয় আর এমনি ফার্মেসি আছে তো হ্যাঁ। তো ওই হিসেবে আমার সম্পর্ক করতে রোগীর ব্যাপারে সম্পর্ক নাই। উনি ওনার সঙ্গে যে সম্পর্কের কথা বলছে 2 মাস ধরে আমার লগে কথাগুলো বলছি। বলার পরে উনি একদিন একটা মেসেজ দিয়েছেন, রিলস করেছে আমার হাজবেন্ড দেখে আমার লোক অনেক ঝামেলা। ওনারা বলছে যে আমি ওই আমার লোকের কথা বলা যাইতো না, কারণ আমার হাজবেন্ড ছিল অনেক আমার হাজবেন্ড সাথে কথা পর্যন্ত বলছে। তো বলার পরে যে এখন আমার বলছে যে সম্পর্ক অন্য লোক আমার রাখতো, উনি বলছে না রাখলে সমস্যা নেই। কার সাথে রাখবেন সম্পর্ক? আর ভাই লোক আমি কোনো টোটালি ফোনের কথা বলি এগুলো রাখা সম্ভব না। পরে এটা বলছে আচ্ছা ঠিক আছে না রাখলে না রাখলে আমার কোনো কিছু নেই। এইসব কথা নিয়ে কথা কাটাকাটি করে আমার কাছে মানুষ মরে গেলে তো মানে এরকম আর কি। আপনি এখানে আসছেন এই বাসা, আপনার বাসা কি? এই বাসাটা কার যেখানে আসছেন? আমি জানি না এটা কার বাসা। আপনি জানেন না? কিভাবে কার সাথে দেখা করতে আসছেন? আমি ফারুকের সহ উঠছি। হ্যাঁ ফারুক ফারুক কি এটা বাসা নিচ্ছে আপনার জন্য? না আপনার বাড়ি কোথায়? শাহরাস্তি। শাহরাস্তি কোন বাড়ি? কোন গ্রাম? কোন গ্রাম বলেন? শাহরাস্তি কোন গ্রাম? আপনার হাজবেন্ডের নাম কি? আপনার শাহরাস্তি কোথায়? কোন গ্রাম? আমার হাজবেন্ড আচ্ছা আপনার শাহরাস্তি কোন জায়গা? আপনার শাহরাস্তি কোন জায়গা বাড়ি আপনার? বলো, তাড়াতাড়ি বলো। এদিকে তাকান। হ্যালো আপনি এদিকে তাকান। হ্যালো আচ্ছা আপনার শাহরাস্তি কোন জায়গা বাড়ি? আপনার হাজবেন্ড কি করে? না, এটা আপনার হাজবেন্ড হাজবেন্ড কি করে? হ্যালো আপনার হাজবেন্ড কি করে? এদিকে তাকান। হ্যালো হ্যালো ভাইয়া, না আমার লাগে 2 মাস ধরে কথা। আচ্ছা আপনার হাজবেন্ড কি করে?
হাজবেন্ড কি করে আপনার? হ্যাঁ, কি ব্যবসা করে আপনার হাজবেন্ড? কলেজ রোডের একটি বহুতল ভবনে হাজিগঞ্জ কলেজ রোডের যে জান্নাত ফার্মেসি সেই ফারুকের সাথে কিন্তু পার্শ্ববর্তী বিল্ডিং যিনি রয়েছেন রুমা নামের এক মহিলাকে স্থানীয় যারা তারা কিন্তু আদালত করছেন। তার এই ফারুকের যে স্ত্রী তিনি এই এতদিন ধরে কিন্তু তাদেরকে আদালতে ধরার সক্ষম হয়েছেন। আজকে তারা ধরেছেন নিজের হাতে, কিন্তু আমাদের ব্যক্তি ফারুককে যদি দেখায় যে ফারুকের যে এখানে শেষ করবে এখানে শেষ করে ভাইয়া কোনোরকম পারমিশন ছাড়া কোনো ফুটেজ আমার কথা বলিনি, আমার কথা কি আমি বলছি কোনোরকম পারমিশন ছাড়া এক মিনিট কোনোরকম পারমিশন ছাড়া আমি কালকে তখন পরিচয় বসবি বা যে কোনো সময় বসার পরে যদি সংশোধন বিচার না হয় 100 মিডিয়া তোদের, কিন্তু এই মুহূর্তে রাখ পর্যন্ত এটা কোথাও দেখতে পারবে না। আমি কথা বুঝতে পারছো? হয় না, ওটা হওয়ার সম্ভাবনা ছিল আজকে নাকি? তাহলে জন্য আসি ওনারা, আমি বলছি আমার হাজবেন্ড এগুলো দেখতে চাই, ঝামেলা করছে তো। হ্যাঁ, ফারুকের বাসা কি এটা? এত বাসা নিছে বেরো এটা তো আপনি জানতেন ওর ওয়াইফ আছে? ওয়াইফ আসছে তো জানি। হ্যাঁ, তাহলে চিনি এত। হ্যাঁ চিনেন তো। তারপর আপনি এই উনি একজন বিবাহিত, ওনার একটা সন্তান আছে। হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিচ্ছে, এটা কি আপনার কথা? উনি বলছে আপনার কথা না ওনার কথা? আমি জানি না। ওনার স্ত্রী থাকা অবস্থায় আপনি কেন এখানে আসছেন? এই যে এখন যিনি কথা বলছে উনি কে? ওই যে মহিলা উনি কথা বলতেছে উনি কে? ফারুক ভাইয়ের মা। আর যে ফারুক ভাইয়ের ওয়াইফ কোথায়? আমি তো জানি না। আপনি জানেন না? তো আপনার স্বামী জানে আপনার যে ওনার সাথে সম্পর্ক আছে? এটা লইতে ঝামেলা দেখি আমার কাছে কথা কইতো না। হ্যাঁ, ওনার লগে। আপনার স্বামী বলতেছেন আপনি জাস্ট এখানে এই ফারুকের আমি সাথে তো আসছি বলতেছি ফোন দিতে। আপনি ফারুকের সাথে আপনাদের আরে ভাই আপনি যে এখানে আসছেন এটা অনৈতিক কাজ করার জন্য 6তলা বিল্ডিং এ এখানে কোনো ফ্যামিলি থাকে না, আপনি আর শুধু উনি। হ্যাঁ ঠিক আছে ফারুক ভাই, তো আপনি কেন আসছেন এত রাতে এখানে আপনার স্বামী থাকা সত্ত্বেও? রাতে আপনার সন্তানাদি আছে? 4টা ছেলে, মাশাআল্লাহ। ছেলে না মেয়ে এগুলি? কি করে ওরা? 4জন পড়ালেখা করে? ছোট কয়টা? একজন, আর বড় 2জন নাকি? তো আপনি 4টা সন্তানের জননী, আপনার স্বামী দিন রাত কাজ করে, সে সারাস্তি দিয়ে সে দোকানপাট করে, আপনি এখানে বাসা ভাড়া রয়েছেন, আপনি কি এটা ঠিক করেছেন? না ভাই, আমার ওনার লগে কোনো তো সম্পর্ক না। কতদিন ধরে সম্পর্ক আপনাদের? 2 মাস ধরে নাকি? 2 মাস সম্পর্ক কি ওনার লগে? আমি এই রুমে আসি পর্যন্ত আপনি আজকের এই খালি বাসা কেন ঢুকছেন আপনারা? খালি ভাষায় কথা বলতে ঢুকছি। আপনার নাকে যে এই যে নাক ফুল নাই, আপনার স্বামী মারা গেছে? এই যে হেরা আমার স্বর্ণ সব নিয়ে গেছে। নিয়ে গেছে। এই যে এখন পড়ছে নিয়ে গেছে কানের দূর নাক করে নিয়ে গেছে। আপনার স্বামীর ফোন দিচ্ছেন? আমি তো বলতেছি আপনি ফোন দেন? আমার মোবাইল নিয়ে গেছে। আপনি কি নেই? আমার ব্যাগের মধ্যে টাকা আছে। আপনার ব্যাগের মধ্যে কি এটার মধ্যে কি আছে? আপনার থেকে কি নিছে? আমি সাধারণ কিছু না। আমরা আপনি দেখতে পাচ্ছেন এই লাল যিনি জান্নাত এখানে কেন আসছেন? খালি ভবনে কেন আসছেন? পরকীয়া লিপ্ত ছিল, তিনার কিছু বলতে জানেন? 4টি সন্তান রয়েছে, ছেলে সন্তান। তিনার কিন্তু 2টি সন্তান। তার কোন ক্লাসে পড়ে? সুপ্রিয় দর্শক, আজ কলেজ রোডে একটি বহুতল ভবনে স্থানীয় নেতৃবৃন্দ সহ যে পরকীয়া প্রেমিক এবং প্রেমিকাকে হাতে হাতে ধরেছেন প্রেমিক যিনি রয়েছেন ফারুক, তিনি হাজিগঞ্জ কলেজ রোডে জান্নাত ফার্মেসির স্বত্বাধিকারী। তাকে তার ওয়াইফ একজন মহিলা পার্শ্ববর্তী বিল্ডিং এ থাকা রুমা নাম তাকে নিয়ে কিন্তু তাকে হাতে হাতে আটক করেছেন স্থানীয় রয়েছেন। এখানে তারা দাবি করছেন প্রায় দীর্ঘদিন ধরেই কিন্তু ফারুকের সাথে এই রুমা নামের যে মহিলা তার সাথে দীর্ঘদিন ধরে এই সম্পর্ক, অবৈধ সম্পর্ক থাকাকালীন তিনি দোকানদারি করেন এবং তিনি আসলে জীবন জীবিকা জীবিকার জন্য কিন্তু অর্থাৎ একটি পরিবারকে ভালো রাখার জন্য তিনি তার পরিবারকে যেমন জানার চেষ্টা করছি হাজিগঞ্জ কলেজ রোডে বিপি কলেজ রোডে 6তলা ভবনে পরকীয়া প্রেমিক এবং প্রেমিকা সহ হাতে হাতে ধরেছেন স্থানীয় কিছু মানুষ রয়েছে এবং তার যে বিবাহিত স্ত্রী যে জান্নাত ফার্মেসির যে ফারুক রয়েছে তার বিবাহিত স্ত্রী, তিনি কিন্তু এই পরকীয়া প্রেমিকদের হাতে হাতে ধরে এই ভবনে কিন্তু ইতিমধ্যে আটকে রেখেছেন এবং স্থানীয় হাজিগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারাও কিন্তু এই মুহূর্তে এই ভবনে আসছেন।